আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই জয়েন করুক, আর অনেকে অপেক্ষায় আছে, এরপরে আমি ক্লাস শুরু করব। ঠিক আছে? আচ্ছা, তোমাদের হলো ইংরেজি টিচার আসাদ স্যার আজকে অনুপস্থিত। আমি তার প্রক্সি হিসেবে আসছি। আচ্ছা, প্রক্সি এখন, তবে আগে তোমাদের সাবজেক্ট টিচারই আমি ছিলাম, তাই তো? সেক্ষেত্রে আজকে হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস। ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস, তাই তো? জি স্যার। তো তোমাদের কি নিয়ে আলোচনা হচ্ছিল? গতদিনে আমি ট্রান্সফরমেশন থেকে দিয়েছিলাম, তাই না? জি স্যার। কিছু এক্সারসাইজ দিয়েছিলাম ট্রান্সফরমেশন থেকে, সেগুলো কি করেছো সবাই? স্যার করেছি। আচ্ছা, সিরাত ফাতেমা কি দেখাতে পারবে? একটু খাতাটা দেখাও তো, আমি দেখি দেখি তোমার লেখাগুলো ঠিক আছে কিনা। একটু ধরো ক্যামেরায়। সবাই ক্যামেরা অন রাখবে। এভরিবডি ইউ মাস্ট কিপ ইওর ক্যামেরা অন। ওকে, একটু আরেকটু পিছন পিছন, হ্যাঁ দেখি আমি। I have bought both tea and coffee. I have bought not only tea but also coffee. Thank you. এটা হয়েছে। আর নিচেরটা তো এখনই, ইউ শুড নট ওয়েস্ট ইউর টাইম, এটা তো লেখনি, তাই না? স্যার ওটা আমি আচ্ছা, এখনো একটা হয়েছে, একটা একটা হয়েছে, এই পেজের একটা হয়েছে, বাকিগুলো স্যার ওটা আমি আসলে ঠিকমতো বুঝতে পারিনি তো। আচ্ছা ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। তাও তুমি ট্রাই করেছো মোটামুটি। জি স্যার। আচ্ছা, আর কেউ করেছো এগুলো, গত দিনের এই সেন্টেন্স গুলো? ইফাত করেছো? ইফাত ছিলে গতদিনে? ওকে, দেখো আমরা আজকে একটা বিষয় ক্লিয়ার হবো। তোমরা টেন্স সম্পর্কে অলরেডি অনেক পড়েছো, তাই না? টেন্স সম্পর্কে তোমরা অনেক পড়েছো। তোমাদের টেন্স কিন্তু রয়েছে সিলেবাসে সম্ভবত। আমার কাছে এই মুহূর্তে সিলেবাসটা নাই, যেহেতু আমি আর ক্লাস নিচ্ছি না, আমার কাছে সিলেবাসটাও নাই। তো তোমরা টেন্সের স্ট্রাকচার কিভাবে শিখেছো? পুরো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কিভাবে এভাবে কি তোমরা শিখেছো? আমি তোমাদের আজকে একটা সহজ কৌশল দিচ্ছি, কিছু স্ট্রাকচার দিব, টেন্সের 12টা স্ট্রাকচারে দিব। খুব সহজেই তোমরা 12টা স্ট্রাকচার মনে রাখতে পারবে, কারণ টেন্সটা মূলত ভিন্ন হয়ে যায় অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্বের বিভিন্ন রূপের কারণে। আর বাকি সাবজেক্ট এবং অবজেক্ট এগুলো কিন্তু মোটামুটি ঠিক থাকে, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও সাবজেক্ট রয়েছে, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও সাবজেক্ট রয়েছে। তো আমি দেখো বোর্ডে দুটো সেন্টেন্স লিখি, তাহলেই বুঝতে পারবে। স্যার এগুলো কি লেখা লাগবে? হ্যাঁ, তোমরা লিখবা সবাই। ওকে, এগুলো হলো সহজ ভাবে টেন্স মনে রাখার বিষয়। আর আমি আজকে কোনো বড় টপিক শুরু করলে হয়তো শেষ নাও করতে পারি। তো আজকে 12টা স্ট্রাকচার আমি দিতে পারবো, তাই এটা শুরু করলাম। কারণ আমি তো রেগুলার না তোমাদের। ওকে, আজকে এসছি প্রক্সি, হয়তো কালকে নাও নিতে পারি। সেই জন্য এমন কিছু আজকে আলোচনা করি যেটা আজকের মধ্যেই মোটামুটি একটা আইডিয়া পাবে। ঠিক আছে? আমরা টেন্স শিখি হলো
কাকে বলে, কত প্রকার, এগুলো মোটামুটি জানি সবাই। কিন্তু একটা সেন্টেন্স লিখতে গেলে টেন্সের কতটুকু গুরুত্বপূর্ণ বা সেন্টেন্সটি কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু চেঞ্জের কারণে সেন্টেন্সের চেঞ্জ হয়ে যায়, সেই অংশটুকু শুধু আমরা আজকে শিখব। দেখো এখানে structures of tense। তাহলে টেন্সের স্ট্রাকচার গুলো আমরা কিভাবে সহজে মনে রাখতে পারবো? দেখো আমি এখানে দুটো এক নম্বরে একটা স্ট্রাকচার লিখি, সাবজেক্ট প্লাস ভার্ব 1, অথবা কখনো কি হয় verb 1 plus s or es, তাহলে যুক্ত হয় কখনো কখনো, তাই তো? স্যার আপনি বিহি ওয়ান দুইবার লিখছেন। প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এটা কোন টেন্সের স্ট্রাকচার কে বলতে পারবে? আমি এটা কোন টেন্সের? স্যার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্য প্রেজেন্ট ইনডিফিনিট। কোন টেন্সের স্ট্রাকচার লিখলাম এটা? এখনই কেউ লিখো না, আমি আগে তোমাদের জাস্ট একটা আইডিয়া দিচ্ছি, পরে লিখবা। এখন তোমরা একটু রিপ্লাই করো, এটা কোন টেন্সের স্ট্রাকচার দিলাম? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট, ভেরি গুড। আচ্ছা, তো প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয়, তারপরে আমি আরেকটা দিচ্ছি, দেখো 2 নম্বরে আমি কিন্তু একটু এলোমেলো করে দেব, সিরিয়ালি দিচ্ছি না এখন, এগুলো কেউ লিখবে না, এগুলো জাস্ট তোমাদের একটু আইডিয়া দেওয়ার জন্য, পরে লিখবা। সাবজেক্ট প্লাস have oblique has প্লাস v3 মানে হলো কি past participle প্লাস object বা extension। আচ্ছা, অদ্রিতা আমাকে বলো তো এবার আমি কোন সেন্টেন্স, এটা কোন টেন্সের স্ট্রাকচার দিলাম? কোন টেন্সের স্ট্রাকচার দিলাম এটি? সবাই লেখায় ব্যস্ত সম্ভবত, এখনই লিখো না, পরে লেখো। কোন টেন্সের স্ট্রাকচার অদ্রিতা? শুনতে পাচ্ছ? বলতে পারবে? আচ্ছা, পারবে না। স্যার আমি বলি। হ্যাঁ বলো। স্যার এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। থ্যাংক ইউ, ভেরি গুড। আচ্ছা, আমার এইভাবে লেখার উদ্দেশ্যটা কি জানো? আচ্ছা, তুমি ধরতে পেরেছো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ভেরি গুড। তো আমরা কোন দেওয়া সেন্টেন্সে, দেখো এখন আমি দুটো एग्जांपल দিচ্ছি, তারপরে আমি যাচ্ছি মেইন পয়েন্টটাতে। एग्जांपल ফর 1 এর জন্য আমি একটা एग्जांपल দিই, দেখো she goes to school। আবার সেখানে লিখে দেখো एग्जांपल ফর 2, she has, আচ্ছা she দিলাম না, এখানে অন্য একটা কিছু দিই, Rana has gone to school। একটা জিনিস দেখো, এখানেও সাবজেক্ট রয়েছে, এখানেও সাবজেক্ট রয়েছে, আছে কি না বলো? আচ্ছা, এরপরে টু স্কুল রয়েছে, এটা হলো এক্সটেনশন, এটাকে অবজেক্ট বলা যাবে না, এটা কারণ আছে, আমি পরে পরবর্তীতে সুযোগ হলে বলবো। আমরা এই অবজেক্ট অবলিক এক্সটেনশন দিয়েছি না, তো এটাকে আসলে অবজেক্ট বলা যাবে না, এগুলো হচ্ছে এক্সটেনশন, অবজেক্ট হওয়ার জন্য আলাদা শর্ত থাকে। তো যাই হোক,
এখন এখানে আমরা সাবজেক্ট পেয়েছি আর এখানে আমরা সাবজেক্ট পেলাম। তো এই জিনিসগুলো কমন না দুটো সেন্টেন্সের মধ্যে? এই জিনিসগুলো Yes, sir. একই। তাহলে আলাদা কোথায় বলো তো? টেন্স যে আমরা আলাদা করব এই সেন্টেন্স থেকে, যে যদি আমি বলি এটা কোন টেন্স, তোমরা কি বলবা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি এই পুরোটা দেখে কি বলছো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? জি স্যার, আবার বলবেন, শুনতে পারিনি। আচ্ছা, আমি যখন তোমাদেরকে বলবো যে এই she goes to school এটা কোন টেন্স, তখন তুমি এই সবগুলো ওয়ার্ড দেখে কি আমাকে বলবা যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? সাবজেক্ট, এক্সটেনশন, ভার্ব এই সব Yes, কিছু sir. দেখে? জি স্যার। আচ্ছা, সব কিছু দেখে বলবা। তো আসলে আমরা এই অনেক কিছু ভাবার কারণে মেইন জায়গাটাই আমরা কিন্তু খেয়াল করি না, তখন আমরা ভুল বলি যে আসলে এটা অমুক টেন্স, এটা সেই টেন্স। আসলে টেন্সের ডিফারেন্সটা নির্ভর করে দেখো ভার্বের অংশটা দিয়ে, শুধুমাত্র ভার্বের অংশটা দিয়ে, রাইট কিনা বলো? স্যার, টেন্সের অংশ, টেন্স নির্ধারণের মানে বিষয়টাই হলো ভার্বটা কিভাবে আছে, কোন অক্সিলারি ভার্ব দিয়েছে এবং ভার্বের কোন গ্রুপটা রয়েছে, ভার্ব 1, ভার্ব 2 না ভার্ব 3 নাকি আইএনজি যুক্ত হয়েছে, সেগুলো খেয়াল করে আমরা মূলত টেন্সটা ইজিলি ধরতে পারি। কারণ দেখো টেন্স এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে সাবজেক্ট আছে, এক্সটেনশন আছে। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে সাবজেক্ট আছে, এখানে এক্সটেনশন আছে। তাহলে এগুলো তো সব জায়গায় থাকে, তাই না? তো সব টেন্সেই যদি এগুলো থাকে তাহলে আলাদা বিষয় কোনগুলো? আলাদা বিষয় হচ্ছে ভার্বের জায়গাটা। বুঝতে পেরেছো সবাই? জি স্যার। Yes, sir. আচ্ছা, তাহলে আমরা যখন স্ট্রাকচার শিখি তখন হলো একটা সেন্টেন্স কিভাবে গঠিত হবে তার জন্য আমরা এইভাবে পুরো সাবজেক্ট থেকে শুরু করে একেবারে ফুল স্টপ পর্যন্ত আমরা স্ট্রাকচারটা শিখি। ওকে, আর যখন আমরা শুধুমাত্র টেন্স চিনতে যাব যে সহজে কিভাবে একটা সেন্টেন্সকে দেখে আমি বলতে পারবো যে এটা প্রেজেন্ট টেন্স অথবা এটা পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটার উপায় হচ্ছে আমরা শুধুমাত্র এই দেখো ভার্বের জায়গাটুকু মনে রাখবো, ভালো ভার্বের জায়গাটুকু ভালো করে মনে রাখবো। বুঝতে পেরেছো সবাই? ইয়েস স্যার। ওকে, যারা বুঝতে পেরেছো আসলে বোঝার বিষয়, আর যারা এখনো বুঝুনি তাদের আরেকটু চেষ্টা করতে হবে বোঝার জন্য। যাই হোক, তো আমি আজকে স্ট্রাকচারগুলো যখন দেব তখন তোমরা এইভাবে অংশগুলোকে যতটুকু আন্ডারলাইন করে দেবো এতটুকু তোমরা আন্ডারলাইন করবে এবং সহজে সেন্টেন্স দেখে টেন্স চেনার সহজ উপায় হলো এই এতটুকু অংশ যে সেন্টেন্সে থাকবে সেটা সেই অনুযায়ী ওই টেন্স হবে। আর সাবজেক্ট এবং অবজেক্ট তো সব সেন্টেন্সেই থাকে এবং সব টেন্সেই থাকে, কাজেই এটা আমাদের আর খেয়াল করতে হবে না, আমাদের খেয়াল করতে হবে ভার্বের জায়গায়। ওকে, এবং তোমাদেরকে যখন বলবে এই প্রেজেন্ট টেন্সে দেয়া সেন্টেন্সটিকে ফিউচার ইনডেফিনিট টেন্স করো, এখন যদি আমি তোমাদের সেটাই করতে বলি, দেখো এই উপরের সেন্টেন্সটিকে যদি এখন আমি বলি এইদিকে পাশে যে এটাকে তোমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বানাও, এই সেন্টেন্সটিকে তোমরা কি করবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স করবে। এটাকে কি করবে? ফিউচার কন্টিনিউয়াস। আচ্ছা, এটাকে যদি ফিউচার কন্টিনিউয়াস করতে বলি তাহলে কিসের চেঞ্জ করবে বলো তো? স্যার, ভার্বের অক্সিলারি। স্যার গোসটাকে চেঞ্জ করতে হবে। শুধুমাত্র আমরা কিন্তু দেখো এই শি থাকবে
তারপর হচ্ছে টু স্কুল, এটা কিন্তু থাকবে ফিউচারে শুধু গিয়েও ভার্বটাই চেঞ্জ করতে হবে। কিন্তু আমাদের মেইনলি চেঞ্জ করতে হচ্ছে ভার্বের জায়গাটুকু, মেইনলি চেঞ্জ করতে হচ্ছে কি ভার্বের জায়গাটুকু। কাজেই আমাদের টেন্সের স্ট্রাকচারটা ভালোভাবে মনে রাখতে হলে ভার্বের জায়গাটুকুকে ভালো করে মনে রাখতে হবে যে কোন সেন্টেন্স কোন টেন্সে। she will go to school হবে। ওকে, কে বলেছে এটা? স্যার আমি সিরাত ফাতেমা। সিরাত ফাতেমা, গুড। দেখো তুমি উইল বলেছো, ফিউচারে গেছো, বাট ফিউচারের যে কন্টিনিউয়াস করতে হবে She will সেটা go to school. আচ্ছা, গুড। শি উইল গোইং টু স্কুল আরেকজন বলেছো হামজা। আসলে তুমিও মোটামুটি কাছাকাছি গেছো কিন্তু একদম ক্লিয়ার বলতে পারোনি। এখন আমরা দেখি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের, রাইট। দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে গঠন কাঠামো সেটা আগে নিচে দেখে নিই কিভাবে হয়। দেখো বাকি তো স্ট্রাকচার তুলে তাহলে আমি মুছে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন কাঠামোটা এরকম। সালাম বলতে পারবো। আচ্ছা বলো। She will have been going to school. তুমি আর বেশি করে চলে গেছো। দেখো আমি বলি সাবজেক্ট প্লাস shall be oblique will be তো এই Plus স্ট্রাকচার তুলে রাখলে তাহলে verb 1 plus কোনটা কোন টেন্স সেটা বলো। ing plus object or extension, object or extension। এখন কথা হচ্ছে দেখো এই সাবজেক্ট আমরা উপরে সব জায়গায় পাচ্ছি, এই এক্সটেনশন বা অবজেক্ট আমরা সব জায়গায় পাচ্ছি। তাহলে আমাদের বেসিক খেয়াল করতে হচ্ছে কোথায় বলো? The বেসিক verb. ভার্ব এবং তার সাথে অক্সিলিয়ারিটাকেও, রাইট। ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব এই ইউনিটটাকে আমাদের কিন্তু মনে রাখতে হচ্ছে। দেখো shall be, will be প্লাস ভার্ব ওয়ানের সাথে ing, এতটুকু করতে হবে, তাই তো? তাহলে আমরা এখানে যে ভার্বটা পেয়েছি গো, গোস, এটাকে আমরা কিন্তু এই ফরম্যাটে পরিণত করব। এই ফরম্যাটে পরিণত করলে কি হবে? ফিউচার, হ্যাঁ স্যার বলো। এই সেন্টেন্সটা এটা হবে না, she will going to school। না হয়নি। স্যার এই সেন্টেন্সটা এভাবে হবে না যে she will be go to school। হয়নি, হবে না। দেখো গো টু স্কুল দিলে তো শুধু ভার্ব ওয়ানে থেকে গেলে আইএনজি যুক্ত করতে হবে যে He will be going to বুঝতে পেরেছো এবার? তাহলে কি করতে হবে? আমরা এই ফরম্যাটটা Sir, মেইনটেইন she করব। দেখো will be going to school. ভেরি গুড, এখন ঠিক আছে। she will be going to school। তাহলে আমাদের কি মনে রাখতে হচ্ছে? মেইন হলো ভার্বের যে ইউনিটটা টেন্সের মধ্যে এতটুকু মনে রাখতে হচ্ছে। তাহলে আমরা এই গোসটাকে এই ফরম্যাটে পরিণত করব। গোসটাকে এখন আমরা এই ফরম্যাটে পরিণত করলেই ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তাহলে আমরা করি, এই দিকে দেখো কিভাবে লিখব। she will be go এর সাথে দেখো ভার্ব ওয়ান গো এর সাথে কিন্তু s বাই s যুক্ত হয়েছে। এটা কারণ আছে, তাই তো? আমরা কারণটা জানি। প্রেজেন্ট ইনডিফিনিট যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে s বাই s যুক্ত হয়। তো দেখো ভার্ব ওয়ান এর সাথে s বাই s যুক্ত অবস্থায় আছে, কিন্তু আমাদের শুধু ভার্ব ওয়ান কে একটু লাগবে এখানে, তাই না? আইএনজি যুক্ত করে আমরা একদম বেস ফর্মটার সাথে আমরা আইএনজি যুক্ত করি। তাহলে আমি কি করলাম? এই will be পর্যন্ত চলে আসছে। তাহলে she will be going ইম্পারেটিভ সেন্টেন্স আচ্ছা পড়াই নেই আমার। to সেজন্য আমার একটু প্রবলেম। school। এই দেখো এটা প্রেজেন্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। তাহলে আমরা শুধুমাত্র পরিবর্তন করলাম এই ভার্বের জায়গায়। তাহলে তোমরা মিলিয়ে নাও তো এখান থেকে আমরা এটা করলাম কিনা। রুলস কি করেছি? Yes, sir. তাহলে আমাদের সবার
সর্বশেষ এবং সর্বগুরুত্বপূর্ণ কথা এখানে সেটা কি, সেটা হচ্ছে যে আমরা যখন কোন টেন্স চিনতে যাব অথবা এক টেন্স থেকে অন্য টেন্সে পরিণত করতে যাব সেন্টেন্সকে, তখন আমাদের এই ভার্বের অংশটুকু ভালোভাবে মনে রাখতে হবে। বুঝতে পেরেছো সবাই? জি স্যার। Yes, sir. এখানে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। কারো কোনো কিছু জানার আছে? নো স্যার। স্যার আবার তাহলে আমাদের- সেকেন্ড স্ট্রাকচারটা একটু আমাকে আবার বুঝিয়ে দেন। এই স্ট্রাকচারটা স্যার সেকেন্ড স্ট্রাকচার, সেকেন্ড উপরে। এটা জি এটা স্যার। জি স্যার। আচ্ছা দেখো, তাহলে আমরা এখন এই সেন্টেন্সটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পরিণত করি, তাহলে বুঝতে পারবো, রাইট? জি স্যার। ওকে, দেখো এখানে ছিল শব্দটা হচ্ছে ডোজ। ডোজ আমরা ফিউচারটা করলাম, ফিউচারের স্ট্রাকচার অনুযায়ী এতটুকু পরিবর্তন করলাম, করে এটা ফিউচার করলাম। এখন আমরা কি করব, এই দ্বিতীয় স্ট্রাকচারে পরিণত করব। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। আমরা এইভাবে একটা সেন্টেন্স দেয়া আছে কোনো কোশ্চেনে বা কোনো বইয়ে দেয়া আছে, দিয়ে দেওয়ার পরে বলছে এই সেন্টেন্সটি She has gone to school. হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পরিণত করতে বলেছে তোমাকে, তখন তুমি কি করবা? দেখো She আমরা has gone to school. হ্যাঁ, সিরাজ রহমান বলেছে থ্যাংক ইউ। তাহলে স্ট্রাকচারটা গুরুত্বপূর্ণ এবং স্ট্রাকচারটা গুরুত্বপূর্ণ, তার মধ্যে আরো বেশি গুরুত্বপূর্ণ হলো ভার্বের অংশ। Verb. স্যার ডায়েরিটা দিয়ে দেন, টাইম প্রায় শেষ। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট আমি এটাকে আমরা কি করব সবাই জানো, প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার আমরা এখানে পেয়ে গেছি। তাহলে আমরা দেখো এই ভার্ব অংশগুলোকে এই ফরম্যাটে পরিণত করব। তাহলে হবে কি, she has gone to school। তাহলে কি বোঝা গেল, দেখো রোজটা কি হয়ে গেল, পরিবর্তিত হয়ে দেখো এই ফরম্যাটে এখানে কিন্তু has gone হয়ে গেল। তাহলে তোমাদের মেইন কথা হচ্ছে যে সাহায্যকারী ভার্ব এবং মেইন ভার্বের অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ, তাই না? যখন আমরা এক টেন্স থেকে অন্য টেন্সে পরিণত করব কোনো সেন্টেন্সকে, তাহলে তোমরা হ্যাঁ এখানে গোস যদি আমাদেরকে যদি এরকম করে থাকে যে প্রেজেন্ট পারফেক্টে পরিণত করে, তাহলে এই যে আপনি যেটা দিয়েছেন গোস টু স্কুল, আমাদের সাথে যদি বলে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পরিণত করো, তাহলে এখানে গোস টু থাকে, তাহলে কি হ্যাজ হবে? রাইট হবে। কিভাবে মনে রাখতে পারো? স্যার গোসটা আসলে শোনো আমি বলি, তোমাকে বলি, এই সি হি এগুলোর সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে যখন এস বাই এর যুক্ত হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ হয়। এভাবে মনে রাখা যায়, তবে এটা মোটামুটি ডিফিকাল্ট হবে তোমাদের জন্য। তোমরা আর জাস্ট গো থাকলে হ্যাভ হবে স্যার। হ্যাঁ বলো। আচ্ছা ডাইরেক্ট আপনি হ্যাঁ ওকে, ডাইরেক্ট হচ্ছে তোমরা এই বারটা স্ট্রাকচার এভাবে সেন্টেন্সে বারটা স্ট্রাকচার লিখে রাখবে। আমি আগামী দিনে যদি আসি তাহলে তোমাদের কার কাছ থেকে দেখবো, ঠিক আছে? ওকে, সবাই ভালো থেকো, ওকে স্যার। আগামী ক্লাসে কথা হবে। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।